হরিদাস মাটির মানুষ, যার ধমনীতে রক্তের বদলে হয়তো ঘাম বয়। ভোর থেকে সন্ধে পর্যন্ত সে এই মাঠের রুক্ষ মাটিতে সোনার স্বপ্ন বুনে চলে, কিন্তু ভাগ্যের এক নিষ্ঠুর পরিহাসে এই মাটি তাকে কেবল হাড় ভাঙা খাটুনি উপহার দেয়, বিনিময়ে পেট ভরে খাওয়ার মতো ফসল দেয় না। অভাব তার ছায়ার মতো পিছু ছাড়ে না, যেন সে এক অভিশপ্ত বৃত্তে বন্দী। ফিরে এসেছো তুমি। আমি ভেবেছিলাম মাঠ থেকে আজকে তুমি ভালো খবর নিয়ে আসবে, কিন্তু তোমার মুখ দেখেই তো সব বুঝতে পারছি। ওগো, হাঁড়িতে আজ এক দানা চাল অবশিষ্ট নেই। কাল রাতে যা একটু চাল ছিল সেটাও শেষ হয়ে গেছে। দেখো, এই হাঁড়িটার মতো আজ আমাদের জীবনটাও ফাঁকা। আজ দুপুরে কি রান্না করব বলতে পারো? শুধু জল খেয়ে কতক্ষণ থাকা যায়? আমরা না হয় সইব, কিন্তু আমাদের ছোট্ট মেয়েটা, সে কি থাকতে পারবে? আমি মা হয়ে তার মুখের দিকে তাকাতে পারছি না। হরিদাস সেখানেই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, তার মুখে কোনো উত্তর নেই। চুপ করে থেকো না। এই যে পাথরের মতো দাঁড়িয়ে আছো, এই নীরবতা কি আমাদের পেটের আগুন নিভাবে? তোমার এই মৌনতা কি ভাতের অভাব মেটাবে? কিছু একটা তো বলো। পাড়া প্রতিবেশী কাছে কত আর মুখ লুকাবো? দোকানদার আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, পুরনো দেনা শোধ না করলে এক ফোঁটা নুনও দিবে না। আমার কাছে কোনো উত্তর নেই কমলা। আমি কি চেষ্টা করছি না? ভোর থেকে পিঠ পুড়িয়ে রোদে কাজ করছি, কিন্তু ভাগ্য যে আমার হাত পা বেঁধে রেখেছে। মহাজনের ঋণ পাহাড় সমান হয়েছে, জমিও ফসল দিচ্ছে না। আমি আজ নিজেকে বড় দোষী মনে করছি, নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমি তোমাকে দোষ দিচ্ছি না, কিন্তু এভাবে হাত গুটিয়ে থাকলে তো আর আমাদের মরণ ছাড়া গতি নেই। আজ কত দিন হয়ে গেল মেয়েটার মুখে মাছের ঝোল এক টুকরো দিতে পারলাম না। পাশের বাড়ির সমতির মা আমায় জিজ্ঞেস করছিল, আমরা কি আজ না খেয়ে আছি? আমি লজ্জায় মাথা নিচু করে চলে এসেছি। ঘরের অভাব যখন রাস্তায় বেরিয়ে পড়ে, তখন বেঁচে থাকাটা বড় যন্ত্রণার হয়ে দাঁড়ায়। তুমি কি ভাবছো আমার বুক ফেটে যাচ্ছে না যখন পুই এসে খাবারের কথা বলে? আমার ইচ্ছে করে এই মাটির ছিঁড়ে ভিতরে ঢুকে যাই, কিন্তু কি করব? তার কাছে হাত পাতবো? সবাই তো নিজের মতো করে ব্যস্ত। আমাদের মতো ছোট চাষের খবর কে রাখে? কমলা, আজকের দিনটা জল খেয়ে কাটিয়ে দাও। আমি দেখি শহর থেকে কেউ কোনো কাজের কথা আনে কিনা। মা, ও মা, স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি টিফিনটা দাও না। আজ কিন্তু শুধু জল মুড়ে দিও না। কাল স্কুলে সুমিতার মা ওকে বড়া দিয়েছিল, দেখতে কি সুন্দর। আজ আমার জন্য কি করেছো মা? আজ সকালে একটু দেরি হয়ে গেল রে মা। চুলায় আগুনটা ঠিক মতো ধরছিল না। তুই আজ বরং স্কুলে গিয়ে খেয়ে নিস। না হয় হেডমাস্টার মশাই তো তোদের প্রতিদিন ডাল খিচুড়ি খেতে দেন, আজ না হয় সেটাই পেট ভরে খেয়ে নিস। রোজ কি স্কুলের খিচুড়ি ভালো লাগে মা? মাঝে মাঝে তোমার হাতে সাদা ভাত খেতে ইচ্ছে করে। আচ্ছা মা, আমাদের ঘরের কি চাল নেই? কাল রাতে যখন বাবা আসলো, তোমরা খুব চুপি চুপি কথা বলছিলে। আমি তখন জেগেছিলাম মা। তোমরা কি খাবারের কথা বলছিলে? ওইসব বড়দের কথা মা, তুই বুঝবি না। পড়াশোনা কর, বড় হ, দেখবি একদিন আমাদের ঘরে কত চাল হবে। আর দেরি করিস না, এখন যা। বাবা, তুমি আজকে মাঠে যাবে না? ফেরার সময় আমাকে এই স্কুল থেকে নিয়ে আসবে। আজ পাশের ক্লাসের টুম্পা বলছিল বিকেলে খুব মেঘ করবে, বজ্রপাত হলে আমাকে খুব ভয় লাগে। বাবা, তুমি কি আসবে আমায় নিতে? চেষ্টা করব মা। যদি আকাশের অবস্থা খুব খারাপ না হয় তাহলে ঠিক সময় পৌঁছে যাব। তুই মন দিয়ে পড়াশোনা করিস, মাস্টারের কথা শুনবি। ঠিক আছে বাবা, আমি ক্লাসে ফার্স্ট হয়ে দেখাবো। তখন কিন্তু আমাকে সেই মেলার লাল ফিতাকে কিনে দেবে, যেটা তুমি কথা দিয়েছিলে। একটি শিশু হয়তো অভাবের কঠিন আঙ্গ বোঝে না, সে চিনে না অভাব কাকে বলে। সে বোঝে না ঘরের থমথমে নীরবতা, সে বোঝে না বাবার চোখের কোণে আসা জল, কিন্তু সে ঠিকই অনুভব করতে পারে তার নিষ্পাপ আবদারগুলো দারিদ্র্যের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে। তখন নীরবতা আরও ভারী হয়ে ওঠে। এক ঢক জল খেয়ে নাও। দুপুর তো গড়িয়ে গেল, শরীরটা এভাবে ছেড়ে দিলে চলবে কেমন করে?
এই রোদে কাজ করার শক্তিও তো লাগে। শরীর তো চলছে কমলা, কিন্তু মনটা যে আর বসে নেই। এইভাবে আর কতদিন চলবে বলতে পারো? প্রতিদিন সূর্য ওঠে আর আমি নতুন করে এক রাশ দুশ্চিন্তা নিয়ে দিন শুরু করি। দিন শেষে ফিরে আসি সেই শূন্য হাতে। আমি তোমাকে আগে কখনো এভাবে ভেঙে পড়তে দেখিনি। অভাব তখনও বুঝলাম তো আমাদের নতুন নয়, কিন্তু এবারের চোট যেন বড্ড বেশি। আমি যখন কাল রাতে তোমার পকেটটা দেখছিলাম, আমাদের শেষ সম্বলটুকুও বোধহয় ফুরিয়ে এসেছে। আমি তোমাকে অভিযোগ করছি না, আমি ভয় পাচ্ছি। এই ভয়টা অভাবের নয়, এই ভয়টা অনিশ্চয়তার। কষ্টের ভয়ে? আমি জানি কমলা, আমি জানি তুমি অভিযোগ করছো না, কিন্তু তোমার এই চুপ করে থাকা চোখের জল আমাকে চাবুকের মতো মারে। আমি তো হাল ছাড়িনি। তুমি কি দেখো না আমি কিভাবে মাটির সাথে লড়াই করি? কিন্তু প্রকৃতি যখন মুখ ফিরিয়ে নেয়, তখন মানুষের লড়াইটা বড় হাস্যকর শোনায়। পাড়ার লোকজন আড়ালে হাসাহাসি করে, বলে হরিদাসের জমি তো এখন কেবল পাথর। কে কি বলল তাতে আমাদের কি আসে যায়? কিন্তু ঘরে যখন চাল থাকে না, যখন পরনের শাড়িটা আরও একটু ছিঁড়ে যায়, তখন নিজেকে খুব অসহায় মনে হয়। আমি ভয় পাচ্ছি, আমরা কি ভিখারি হয়ে যাব? আমাদের মান সম্মান কি তবে এই ধুলোতেই মিশে যাবে? না, তা হতে দেব না। কিন্তু আমার ভয় আরও বেশি আমাদের মেয়ে পুইকে নিয়ে। সে বড় হচ্ছে, তার পড়াশোনা, তার বিয়ে, এই সব ভাবলে রাতে আমার ঘুম আসে না। মেয়েটা আজ লাল ফিতের কথা বলছিল, আর আমি পকেটে হাত দিয়ে দেখলাম সেখানে শুধু কয়েকটা ফুটো। পরিবারকে যদি এক চিলতে সুখ দিতে না পারি, তবে এই হাড় ভাঙা খাটুনি আর পুরুষ মানুষ হবার সার্থকতা কোথায়? হারিও না, তুমি ভেঙে পড়লে আমি কার ওপর ভরসা করব? অভাব হয়তো আমাদের শরীরটা পুড়িয়ে দিচ্ছে, কিন্তু আমাদের মনটাকে তো পোড়াতে দেব না। তুমি কি ভুলে বেঁচেছ? আগেরবার যখন বন্যা হয়েছিল, আমরা শুধু মুড়ি খেয়েও তো মাস কাটিয়েছিলাম। এবারও কি কোনো পথ মিলবে না? পথ হয়তো আছে, কিন্তু সেই পথটা কোথায় আমি জানি না। মাঝে মাঝে মনে হয় সবকিছু ছেড়ে দিয়ে কোথাও হারিয়ে যাই, কিন্তু তোমাদের মায়া আমায় আষ্টপৃষ্টে বেঁধে রেখেছে। এই লড়াইটা সহজ নয় কমলা, এই লড়াইটা টিকে থাকার। দিনের আলোতে মানুষ নিজেকে কর্মব্যস্ততার আড়ালে লুকিয়ে রাখতে পারে, কিন্তু রাত যখন গভীর হয়, তখন নির্জনতা মানুষের ভিতরের ক্ষতগুলোকে খুঁচিয়ে বের করে আনে। রাত হলো আয়নার মতো, যেখানে মানুষের অসহায়ত্ব আর জমে থাকা কষ্টগুলো সবচেয়ে স্পষ্ট হয়ে ধরা দেয়। সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার চোখে ঘুম আসবে কোত্থেকে? খিদের জ্বালা পেটে শোয়া যায়, কিন্তু মনের ভেতরে যে অভাবের জ্বালা, সে তো ঘুমাতে দেয় না। আমি কি সত্যি একজন ব্যর্থ বাবা, একজন ব্যর্থ স্বামী? এই হাত দিয়ে কত মাটি খুঁড়লাম, কত ঘাম ঝরালাম। লোকে বলে পরিশ্রম করলে লক্ষ্মী আসে, তবে কি আমার পরিশ্রমে কোনো খাত ছিল, নাকি ঈশ্বর আমার উপর থেকে চিরতরে মুখ ফিরিয়ে নিয়েছেন? পাশের বাড়ির কালুও তো আমার সাথে চাষ শুরু করেছিল। ওর ঘর আজ ফসলে ভরা, আর আমার ঘর কেন কেবল হাহাকারে পূর্ণ? মা বসুমতী, তুমি কি আমার উপর খুব রাগ করে আছো? আমি তো কোনো অধর্ম করিনি, কারো ক্ষতি করিনি, তবে কেন আমার ঘরেই কেন বারবার নুন আনতে পান্তা ফুরোয়? আজ যদি আমি না থাকি, তবে এই মেয়েটার কি হবে? এই অসহায় স্ত্রীটার কি হবে? মাঝে মাঝে মনে হয় সব শেষ করে দিই, কিন্তু ওদের মুখগুলোর মায়া, এই টান, এটাই কি আমার সবচেয়ে বড় শাস্তি? হে দয়াময়, আমি তো অঢেল সম্পদ চাইনি, আমি তো রাজা হতে চাইনি, আমি তো রাজা হতে চাইনি। আমার হাড় ভাঙা খাটুনির সামান্য প্রতিদান কি পেতে পারি না? অন্ধকার তো চারপাশ থেকে ঘিরে ধরছে, কোথাও কি এক ফোঁটা আলোর রেখা নেই? আমার মেয়েটার হাসি মুখ দেখার জন্য আমি আরও 1000 রাত জেগে থাকতে রাজি আছি। শুধু একটু পথ দেখাও, শুধু একটু আশা দাও।
পরের দৃশ্যটি দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।